আপনি সমগ্র মানব জাতিকে যে হেদায়েতের কথা বলছেন, ঈমানের কথা বলছেন, নামাজের কথা বলছেন, রোজার কথা বলছেন, যাকাতের কথা বলছেন, পর্দার কথা বলছেন, হারামের কথা বলছেন, হালালের কথা বলছেন, আপনি যতগুলো কথা বলছেন এই কথাগুলো ওই ব্যক্তি অনুসরণ করবে, ওই ব্যক্তি মানবে, ওই ব্যক্তির কাছে ভালো লাগবে যার মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন। যার মধ্যে, যে মুসলমানের মধ্যে দুইটা গুণ আছে, ওই মুসলমান এই নামাজের কথা শুনলে ভালো লাগবে। যার মধ্যে এই দুইটা গুণ আছে, ওই মুসলমান রোজার কথা শুনলে ভালো লাগবে, হালালের কথা শুনলে ভালো লাগবে, পর্দার কথা শুনলে ভালো লাগবে। যার মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? এবং আল্লাহ বলেন এই দুইটা গুণ যেই বান্দার মধ্যে আছে, আমি আল্লাহ ওই বান্দাকে আবার দুইটা পুরস্কার দেব। কয়টা? এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেব। দুইটা গুণের বিনিময়ে কয়টা পুরস্কার? গুণ দুইটা পুরস্কারও। তাহলে আগে পুরস্কারটা শুনে কি, আমরা তো চাকরি করার আগে বেতন কত জিজ্ঞাসা করি, কথা বলে না? আমরা চাকরি করার আগে বেতন কত দিবেন, যদি বেতন পছন্দ হয় চাকরি করবো, নাইলে বা কথা বলে না? তাই না? আল্লাহ যে বলছেন যার মধ্যে দুইটা গুণ আছে তাকে দুইটা পুরস্কার দিব, তাইলে আল্লাহ বেতন কি দিবে আগে শুনে নেন, কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার মধ্যে, যেই বান্দার মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ তাকে যেই দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার হলো, আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, হাবিব বাবাশিরহু বিমাগফিরাতিন, আপনি ওই মুসলমানকে শুভ সংবাদ দেন যার মধ্যে এই দুইটা গুণ থাকবে। এক নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। কি করে দেব? এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, এই বান্দা শুধু গুনাহ করেছে, নেকামল যেমন করে নাই, কেমনে জান্নাতে যাবে সেই সম্বল জোগাড় করে নাই। আল্লাহ বলে নো টেনশন, আমি গুনাহ মাফ করে দেব। দুই নাম্বার পুরস্কার দেব, ও আজরিন কারীম, আমি তাকে জান্নাত দিব। কয়টা পুরস্কার? একটা হইল গুনাহ মাফ, দুই নাম্বার হইল জান্নাত। আর কিছু লাগবে নাকি? এখন আসলে এই দুইটা গুণ কি? রব্বুল আলামিন বলেন ওই দুইটা গুণ হলো, মানিত্তাবা আয-যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। এক নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি জিকিরের অনুসরণ করবে। কিসের? কিসের? এখন বলবো যে জিকির কি? আল্লাহ আয়াতে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি জিকিরকে নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজতকারীও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জিকির বলতে কি বুঝলেন? কোরআনে কারীম। জিকির বলতে কি? আল্লাহ বলেন মানিত্তাবা আয-যিকরা, যে কোরআনের অনুসরণ করবে। কিসের অনুসরণ? যে কোরআনের অনুসরণ করবে। দুই নাম্বার গুণ, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, রহমান, রহমান যিনি, ওই রহমানকে না দেখে ভয় করবে। সুবহানাল্লাহ। না দেখে। এক নাম্বার গুণ হলো কোরআনের অনুসরণ।
কোরআনে 2 নাম্বার হলো আল্লাহর ভয়। কার ভয়? আমার নবী হাদিসে মুবারাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াতাউ বিহি আখারিন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনের অনুসরণ করবে, কারণ স্বরূপ আল্লাহ পাক তার সম্মান বাড়ায়া দিবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে তার সম্মান কি করে দিবে। আর যেই ব্যক্তি কোরআনের অনুসরণ করবে না, ওয়া তাউ বিহি আখারিন, তাকে আল্লাহ লাঞ্ছিত, অপমানিত, অসম্মানিত দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বরে যে গুণটা আল্লাহ পাক বলছেন, ওয়া খাশিয়ার রহমানা বিল গায়বে, আল্লাহকে না দেখে ভয় করবে। না দেখে বলেন তো, আপনি মাহে রমজানে রোজা রেখেছেন, দিনের বেলায় খান নাই, চাইলে ঘরের দরজা বন্ধ করে আপনি খাইতে পারতেন কিনা? পারতেন কিনা? কিন্তু খান নাই কেন? আল্লাহর ভয়ে। কার ভয়ে? পৃথিবীর কেউ ঘরে না থাকলেও, না দেখলেও এই মুহূর্তে আরেকজন দেখেন, তিনি কি কিনা? তাহলে খান নাই কেন? ঠিক আছে, বুঝলাম, আল্লাহকে ভয় করেন আপনারা, তাই না? তাহলে আপনি যখন একটা মিথ্যা কথা বলছেন, মাহে রমজান রোজা রাখলেন, আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? হ্যাঁ, আল্লাহকে ভয় করে। আপনি যখন একটা, আল্লাহ দেখে, ঠিক না? খাইলে আল্লাহ দেখবে, খাইলে কি? তাহলে আপনি যখন মিথ্যা কথা বলেন, তখন কি আল্লাহ দেখবে না? আপনি যখন আরেকজনের বদনাম করেন, তখন কি আল্লাহ দেখবে না? আপনি যখন মাপে কম দেন, তখন আল্লাহ দেখবে কিনা? আপনি যখন নামাজ পড়েন না, তখন আল্লাহ দেখবে কিনা? আপনি যখন বেপরদায় চলাফেরা করেন, তখন আল্লাহ দেখবে কিনা? আপনি বুঝলেন মাহে রমজানে আমি ঘরের দরজা বন্ধ করে খেতে পারি, খাই নাই, আল্লাহ দেখবে। তাহলে কি শুধু আল্লাহ ভয়ে রোজার মধ্যে সীমাবদ্ধ না? সব কাজে, কথা কেন? সব কাজে, ঠিক কিনা? আপনি যদি কোরআনের অনুসরণ করেন, কোরআন বলছে হালাল খাও, হালাল খাইতে হবে। কোরআন বলছে নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। কোরআন বলছে পর্দা করো, পর্দা করতে হবে। কোরআন বলছে মদ খাওয়া যাবে না, মদ খাইতে পারবেন না। কোরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলতে পারবেন না। তাইলে কোরআন এবং আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে, আপনি বান্দার দ্বারা কোনোদিন কোনো হারাম কাজ হতে পারে কথা বলা কেন? যদি এই কাজগুলো করতে পারেন, যদি এই কাজগুলো করতে পারেন, ও বন্ধু, দুনিয়ার মধ্যে আপনি চাকরি করেন, চাকরিতে ঢুকলেন, একটু একটু করে 500 1000 করে জমা করেন। ভাই কেন জমা করলাম? কয় আমার 20 বছর পরে ব্যাংকে কিছু টাকা জমা হবে, যে টিনের ঘরটা আছে এটা ভাইকে একটা বিল্ডিং বানাবো। কি বানাবো? বিদেশে গেলেন, ব্যাংকে টাকা জমাচ্ছেন, কেন জমাচ্ছেন? ভাই ঘর দরজা নাই, কষ্ট করে কিনেছি না, একটা বিল্ডিং বানাবো। কি বানাবো? বিল্ডিং বানাবেন। দেশে আসলেন, আপনার বয়স 40-45 বছর হয়ে গেল, টাকা জমাইতে জমাইতে, কথা কয় না কেন? এখন আপনি বিল্ডিং বানাইলেন, বাজারে গেলেন, দামি ফার্নিচার কোনটা সামনের মধ্যে সুন্দর দেখা যাবে, কেমন সেরকম লাগবে, ডাইনিং টেবিল সেরকম কোনটা লাগবে, এভাবে পছন্দ করতে করতে আপনি বাজারে সময় ব্যয় শেষ হয়ে গেল, 2-4 বছর আপনি গেল গা। এরপরে আপনার বিল্ডিং এ আপনি ঢুকলেন, দেখা যায় 5 বছর পরে আপনি আবার কোথায় গেলেন? কবরে গেলেন। কোথায়? তাহলে এই 50 বছরের কামাই দ্বারা যে দুনিয়ার ঘরটা সাজাইলেন, এই দুনিয়ার ঘরে, আপনার ঘরে আপনি থাকলেন কয় বছর? কথা বলে কেন? বাকি সময় কি আপনি থাকার সুযোগ আছে? অন্য থাকতেছে, আপনি থাকার কোনো সুযোগ। আবার যেই 5 বছর আপনি থাকলেন, এই 5 বছর কি আপনি একাই থাকেছেন না আরো কেউ থাকছে? আপনার বাবা থেকেছে, মা থেকেছে, স্ত্রী থেকেছে, সন্তান থেকেছে, আত্মীয় স্বজন থেকেছে, ঠিক কিনা? দুনিয়ার ঘর সাজানোর জন্য জীবনের 50 বছর ব্যয় করলেন, আপনি
থাকলেন 5 বছর, অন্যান্যরা থাকলো, কিন্তু আখিরাতে যে ঘরের মধ্যে কোটি 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 বছর যার কোনো হিসাব নাই, যেই আপনার ঘরে আপনি থাকবেন, আপনার মা থাকবে না, বাবা থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, ওই ঘরের জন্য আপনি কিছুই করলেন না। কথা বল না কেন? ওই ঘরটা সাজাইলেন না। দুনিয়ার মধ্যে কোন কামটা করলে মনে করেন আপনি বিদেশে গেলেন, 8 ঘন্টা ডিউটি করলে 20,000 টাকা, কত? মালিক বলছে তুমি এই কাজের ফাঁকে ফাঁকে যদি আমার বাসার বাজারটা একটু করে দাও, তাহলে তোমার এক্সট্রা ইনকাম দেওয়া হবে। আবার বলছে তুমি যদি আমার দোকানে কেউ আসলে একটু ভালো পরামর্শ দাও, আলাদা এক্সট্রা একটা ইনকাম দেওয়া হবে। আবার 8 ঘন্টার পরে আরো 4 ঘন্টা করলে আরো একটা এক্সট্রা বেতন দেওয়া হবে। এখন বলেন তো, মালিক এই সুযোগটা দেওয়ার পরে আপনি কি গ্রহণ করবেন না হাতছাড়া করবেন? করবেন না? তো আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি 5 ওয়াক্ত ডিউটি দিলাম। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ডিউটি দিলাম, তারপর রোজা দিলাম, পালন করো। এক্সট্রা তুমি যদি সুবহানাল্লাহ পড়ো, এক্সট্রা যদি তুমি আলহামদুলিল্লাহ পড়ো, এক্সট্রা তুমি যদি দুরূদ শরীফ পড়ো, এক্সট্রা তুমি যদি কোরআন তেলাওয়াত করো, এক্সট্রা তুমি যদি নফল নামাজ পড়ো, তাইলে তোমার এক্সট্রা ইনকাম আমি আল্লাহ দিব। কথা বল না কেন? আপনি দোকানে বসে আছেন, কাস্টমার নাই, ওযু করে দোকানে ওঠেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকেন, এক্সট্রা ইনকাম হচ্ছে কিনা? কথা বল না কেন? আহা, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, এই বিশাল খালি জায়গাটা সওয়াবে ভরপুর করে আপনার আমলনামায় দেওয়া হবে। তো আপনি চাকরির মধ্যে এক্সট্রা ইনকাম আর 4 ঘন্টা করলে 6,000 7,000 টাকা বেতন বাড়তে হবে 1 মাসে, আর আপনি 1 সেকেন্ড সময় লাগে না সুবহানাল্লাহ বলতে, কি না? এত বিশাল নিয়ামত দিবে, আমাদের সেই দিকে কোনো খেয়াল নাই। আমার আল্লাহ বলেন, আল্লাহকে ভয় যদি তোমার অন্তরে থাকে, কোরআনের অনুসরণ যদি থাকে, তাহলে কলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, এই ভয় তার অন্তরে থাকে, এই ভয় তার অন্তরে থাকে, তাইলে আমি তাকে 2টা জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর এত অফার আল্লাহ দিচ্ছে, এত অফার আল্লাহ দিচ্ছে, আমাদের সেই কোনো খেয়াল। আল্লাহ বলে, যদি আমার সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এই ভয় যদি তোমার দিলে থাকে, আমি তুমি 1টা না 2টা জান্নাত দিব। ওরে সুবহানাল্লাহ কয় না? যদি বলে আপনাদের সবাইকে আমি এখন 5,000 টাকা রোজগার করে দাঁড়াই যাবো, কি সুবহানাল্লাহ কইয়া? কত কোন আল্লাহ কয়টা জান্নাত দিবে? দেখো আসতে দেন সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কয়টা জান্নাত? এখন তাফসীরকার বলছে জান্নাত কয়টা দিবে? 1টা দিলেই তো থাকি শেষ করা যাবে না। তো একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাতে। সুবহানাল্লাহ। তো দুনিয়া কেমন? কয় দুনিয়ায় সে যখন দুনিয়ার জান্নাত হলো, সে যখন নামাজ পড়বে তখন মজা লাগতেছে। কি লাগতেছে? 2 রাকাত পড়ছে, আর 2 রাকাত পড়ি, এর আর 2 রাকাত পড়তে আছে, মজাই লাগতেছে। সুবহানাল্লাহ। সে তো কোরআন তেলাওয়াত করতেছে, মজা লাগতেছে, এক পারা পড়তে পড়ছে, আর 2 পারা পড়ি। এই যে ইবাদতের মজাটা যখন আপনার আসবে, তখন আপনার মনে হবে দুনিয়ার কাজ করবো ছেড়ে দিয়ে ইবাদতটা করি, আর এটাই হলো দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ। এটাই কি? তখন আপনার কাছে স্বাদ লাগতেছে, মজা লাগতেছে। মসজিদে আযান দিয়েছে, তাড়াতাড়ি জায়গায় মসজিদে আযান পড়ে গেছে, আপনার কাছে মজা লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক 2টা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর একটা দিবে আখিরাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনি এমন একজন খলিফা ছিলেন, তিনি তার রাজপ্রাসাদে বসে থাকতেন না, নেতাদের মাধ্যমে খোঁজ খবর নিতেন না। আমাদের দেশের যিনি প্রধান, ওনারা বিভিন্ন লোকের মাধ্যমে কোথায় কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর রাখে, ঠিক কি না? হ্যাঁ, কিন্তু ওমর গেল তার কথায় তিনি কান্না দিয়ে নিজে নিজে ঘুরে ঘুরে দেখতেন কার কি অসুবিধা। সুবহানাল্লাহ। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় মরুভূমি দিয়ে রওনা দিলেন। যেতে যেতে অনেক দূরে চলে গেলেন, যেই জায়গার মধ্যে পানিও নাই, খাবারের কোনো ব্যবস্থা, মরুভূমি, চারদিকে শুধু বালু আর বালু। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত হয়ে গেলেন। ক্ষুধার্ত হইয়া কি করবেন, আরো সামনে গেলেন, যায়া দেখলেন একজন রাখাল কিছু ছাগল চড়াচ্ছে। কি চড়াচ্ছে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ছাগলের গানকে বললেন, ভাই আমাকে একটা ছাগল দেন না। কি করবেন আপনি? আমার অনেক খিদা লাগছে, একটু দুধ দোয়াইয়া খাবো। কি করবো? একটু দুধ দোয়াইয়া খাবো। মুসলিম জগতের অর্ধ পৃথিবীর শাসক দেখেন, আমার একটা ছাগল দেন, একটু দুধ দোয়াইয়া খাবো। কয় না, দেওয়া যাবে না। দেওয়া যাবে না। বলে কেন দেওয়া যাবে না? বলে এগুলার মালিক আমি নই, এগুলার মালিক আর একজন। সুবহানাল্লাহ। আমি হইলাম আমানতদার। আমি কি? আমার মালিক এই ছাগল গুলাকে আমাকে দেখাশোনা করার জন্য বলছে, আমার বেতন দেয়। আবার বলছে তোমার খিদা লাগলে একটা ছাগলের দুধ খাইবা, এটাও আমার বেতন, এটাও আমার কি? এর বাইরে আমি কিছু করি না, এটা আমানত, আমি আপনাকে দিতে পারবো। বলে আমার তো ভাই খুব ক্ষুধা লাগছে। কয় আমি কিছু করার নেই, আমার কিছু। তো এখন হযরত ওমর বললেন, তাহলে একটা কাজ করো, তোমার মালিক তো এখানে নাই, তোমার মালিক তো দেখতেছে না, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোমাকে এটা দিয়ে একটা ছাগল কিনে নিব। এটা কি করবো? তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করো, এই ছাগলের কেনার পরে আমার ছাগল থেকে আমি দুধ খাবো। কয় না, তা বিক্রিও করা যাবে। কে বলতেছে? রাখাল। দেখেন হযরত ওমরের শাসন ব্যবস্থায় রাখাল পর্যন্ত একজন মোটটাকে বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ না? অথচ আমরা ছোট্টখাটো দায়িত্ব পাইলে কে কেমনে বাম হাতে ডান হাতে পকেটে ঢুকা হয়েছে আছে কিনা? যে চেয়ারে আছেন, মেম্বার হন, চেয়ারম্যান হন, তারপর মুতওয়াল্লি হন, সভাপতি হন, আর কমিশনার হন, আর মেয়র হন, এমপি হন, আর যাই হন, ছোট্ট একটা দায়িত্ব পাইলে চিন্তা করি কেমনে হাসা মিশা করে পকেটে ঢুকাবো। কিন্তু এটা যে আমানত। এটা কি? পাবলিক দিচ্ছে আমাকে এই কাজে ব্যবহার করার জন্য, সরকার দিচ্ছে আমাকে এই কাজে ব্যবহার করার জন্য, আমাকে খাওয়ার জন্য দেয় না। কথা বলে না, সরকার কি আমাকে খাওয়ার জন্য দিচ্ছে? বলছে তুমি এই রাস্তা করো, জনগণের পিছনে ব্যয় করো। কিন্তু আমি কি করলাম? জনগণও জানে না, কেউ জানে না যে কয়েকদিন আগে খেজুরের কথা দেখলাম যে আসবে, খেজুর আসে আমরা খেজুর তো খাই না, এরকম দুম্বা কত কিছু আসে, জনগণ জানে না। খাইয়া লাই কারা? আল্লাহ জানে কার ফেটে যায়। কথা কয় না কারা? তাহলে এটা আমানত। এটা কি? এখন রাখাল বললো, আমি তো ছাগল বিক্রি করতে পারবো না আপনার কাছে। কেন বিক্রি করতে পারবো না বলো? কি কারণ পারবো না? কয় যে শুনেন, আমার মালিকে আমাকে বিক্রি করার অনুমতি বলতো। তোমার মালিক তো এখানে নাই, তোমার মালিক তো দেখে না। খবরদার আপনি আমার এই কথা বলবেন না। কাকে বলতেছে? ওমরকে। এত ওমরকে ছেড়ে না, হ্যাঁ? আর এই কথা বলবেন না। তো কেন বলবো না? তো আমার মালিক না দেখতে পারে, আমার মালিকের মালিক দেখতেছে। সুবহানাল্লাহ। আমার মালিকের যিনি মালিক, সেই মালিক দেখতেছে, আমি ওই মালিককে ভয় করি। সুবহানাল্লাহ। তখন ওমর কয়রা খাইছে রে, এই যে পাক্কা আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। তাকে অফার দিলাম, টাকা নাও, দাও, তারপর সে দেয় নাই। আমরা কি ক্যাশের মধ্যে বসাইলে দোকানদারে কয় তুই একটু বয় আইতে আয়, কি করি? আসেনি এরকম আল্লাহ ওয়ালা, আল্লাহ বুজুর্গ বান্দা, হ্যাঁ? মালিকে দেয় 10,000, তাদের বাড়ির মধ্যে 6 বছর পরে বিল্ডিং করেছে, কিনে 10,000 যেহেতু পরিবারের সারা একজন বিল্ডিং করলে করতে হবে। কথা কয় না কেন? তার মানে এন এত নিজেও মালিক হয়ে যায় কি? মালিকের অ্যাবসেন্সে। কথা কয় না কেন? মালিক জন নাই, তো আমি মালিক। ঠিক আছে নি? আমার আপনার হিসাব কিন্তু আল্লাহ তাদের দিতে হবে। 1 টাকা কারো যদি আপনি আত্মসাৎ করেন, আপনি জাহান্নাম ছাড়া জান্নাতের গান পর্যন্ত পাবেন না। ঠিক কিনা? যে যে দায়িত্বে থাকেন, খবরদার, দুনিয়ার সামান্য কার জন্য করছেন? যে সন্তানের জন্য করছেন, এই সন্তান কবরে আপনার পাশে দাঁড়াবে না। কথা বলে না? এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করবে, তার জন্য জান্নাত কয়টা? 2টা। আমরা কি আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? এরপরে আল্লাহ বলেন ফাআম্মা মান খাফা ওয়া নাহান্না ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? দুনিয়াতে মাস্তানি আর বান্দরামি যত কিছু করেন, হাসর ময়দানে মনিবের সামনে দাঁড়াইতে হবে কিনা? হিসাব দিতে হবে কিনা? ওখান কি কোর্ট দিয়ে পালায়া যাবেন? পুলিশ লিয়ে যাবেন? আমার ক্ষমতা আছে, ফোন দিলে ওসি চলে আসবে। কথা কয় না কেন? আছে, চলবো। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবে, নাড়াচড়া করার কোনো ক্ষমতা নাই।
আছে নাকি? আল্লাহ বলেন আমার কাছে দাঁড়াইতে হবে এই ভয় যার মধ্যে থাকবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফস মন আছে দুইটা পকেটে ঢুকায়, নিজের নফস মন আছে আর এখান থেকে কিন্তু খাইয়ে দেয়। এই যে আপনি খাচ্ছেন, মনে করেন আপনি একটা চা দোকান হোটেলের মধ্যে আপনি একটা কর্মচারী, আপনার খাওয়াটাও কিন্তু মালিককে জানায় খাইতে হবে। একটা সিঙ্গারা খাইলেন, একটা পরোটা খাইলেন, একটা চা খাইলেন, তাও খাওয়া যাবে না। কথা বুঝে আসছে? আমাদের দেশের মহিলারাও এরকম করে, স্বামীর অ্যাবসেন্সে টাকা পয়সা উড়াধুরা খরচ করে, 1 টাকাও স্বামীর অনুমতি ছাড়া খরচ করা যাবে না। কথা বুঝে আসছেনি? আমরা কি করছি? পাপে ভরপুর, পাপে জর্জরিত হয়ে পড়েছি। এজন্য ইবাদতের কোনো মজা আমাদের মধ্যে নাই। কথা বল না কেন? এখন আল্লাহ বলেন যদি এইভাবে সে নফসকে কন্ট্রোল করতে পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে দুনিয়ার সামান্য হায়াতে লোভ লালসাকে কন্ট্রোল করে রেখেছে, আমি আল্লাহ তার জন্য জান্নাত থাকার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ না? আরে কত বলবো, বিষয় দিক থেকে আলোচনা, এক আয়াতের উপরে আলোচনা চলছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নারু আহাদুন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গাভী যখন আপনি দুধ দহন করেন, কি করেন? গাভীর দুধ দহন করলে ওই গাভীতে বালতির দুধটা কি আবার ঢুকানো যায়নি? যায়। রাসূল বলেন যে আল্লাহর ভয় কাঁদবে। কার ভয়ে? গুনাহ আসেনি? আজকে জুমাতুল বিদা হইতে পারে কিনা? কতবার পারে কিনা? নাকি জুমাতুল বিদা হয়ে গেছে? কত আর পারে? এটা তো আজকে কমবার যে আছে কি জুমাতুল বিদা। রোজাও কি শেষ, ক্ষমার সুযোগ শেষ। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে আমরা কি আজকে কাঁদতে পারবো না? ইফতার আগ পর্যন্ত কান্নার সুযোগ আছে। রাসূল বলেন যে আল্লাহর ভয় কাঁদবে। কার ভয়ে? আল্লাহকে ভয় করা দরকার আছে। আমরা মানুষকে ভয় করি কিন্তু আল্লাহকে ভয় করি না, ঠিক কিনা? আল্লাহর ভয়ে যে কাঁদবে, নবীজি বলেন একটা গাভীর দুধ দহন করার পরে যেরকম দুধটা ওলানে ঢোকানো যায় না, একটা লোক যখন আল্লাহর ভয়ে কাঁদে তখন জাহান্নামে যাওয়াটা সেরকম অসম্ভব হয়ে যায়। অর্থাৎ সে আর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারাফাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহি তাআলা, যেই ব্যক্তির চক্ষু আল্লাহর ভয়ে কাঁপবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁপবে। কানা লাহু বিকুল্লি কাতরাতিন মিন দুমুইহি মিসলু জাবালি উহুদিন ফি মিজানিহি, সে আল্লাহর ভয়ে কেঁদে চোখের 1 ফোঁটা পানি ফেলেছে। কয় ফোঁটা? এই 1 ফোঁটা পানির ওজন কত কেজি হবে? কত বলেন না কেন? 1 ফোঁটা পানির ওজন কত কেজি হবে? কে বলতেছে? 1 কেজি হবে? আধা কেজি হবে? কি পরিমাণ? প্রায় 1 গ্রামের মতো, নাকি? গ্রামের সমান হবে। আচ্ছা, আমার রাসূল বলেন যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ছাড়বে, যদিও এটা 1 গ্রাম পরিমাণ নয়, কিন্তু হাসর ময়দানে মিজানের পাল্লায় এটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব হবে। কি পরিমাণ? শুধু তাই নয়, রাসূল বলেন ওয়ালাহু বিকুল্লি কাতরাতিন আইনুন ফিল জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন এই 1 ফোঁটা চোখের পানি, চোখের পানিটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তো হবেই, সাথে সাথে একটা নদী হয়ে যাবে। কোথায়? কোথায়? জান্নাতে। জান্নাতে একটা কি হবে? নদী হবে। ওই শুধু কি নদী? না, নদীর পাড়ে আবার বিশাল বিশাল বিল্ডিং হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বাতাইহিল মাদাইনু ওয়াল কুসুরা। হ্যাঁ, ওই বিল্ডিংটা কি? এই ইট পাথরের বিল্ডিং, স্বর্ণ রূপা মণি মুক্তা দ্বারা বিশাল রাজপ্রাসাদ এই নদীর পাড়ে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই কিরকম? মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশারি। সুবহানাল্লাহ। আপনি যখন কক্সবাজার সমুদ্র সৈকত যাবেন তখন দেখবেন যে আপনার নদীর পাড়ে কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। আসেন? আহারে, ওই বিল্ডিং থেকে সমুদ্রের দৃশ্য কত সুন্দর লাগে। কথা বলে ব্যালকনিতে বসে বসে দৃশ্যগুলো দেখতে মনে চায়, ঠিক না? তো আমার আল্লাহ
বলেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আল্লাহ আমার রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে একটা নদী সৃষ্টি করবে। ওই নদীর পাড়ে দুনিয়ার মতো নয়, জান্নাতের বিশাল বিশাল রাজপ্রাসাদ তার জন্য তৈরি হবে। যেই রাজপ্রাসাদগুলো মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কালবি বাশারিন, যেই প্রাসাদগুলো কোনো মানুষ জীবনে দুনিয়াতে চোখে দেখে নাই, এরকম যে হইতে পারে কানেও শুনে নাই, মনের মধ্যে কল্পনাও করে নাই, এরকমও কি আবার বাড়ি হইতে পারে কিনা? সুবহানাল্লাহ। বিনিময় কি? চোখের পানি। আমরা কত কাজে কান্নাকাটি করি, ঠিক না? আকাশে কুকাশে কত রকম কান্নাকাটি করি, কিন্তু পাপের জন্য, পাপে জর্জরিত, পাপের জন্য জাহান্নামে যাব, এই জন্য আল্লাহর দরবারে একটু কান্না আসে না, ঠিক কিনা বলেন? কেন আসে না? যেখান থেকে আসবে সেটা তো অন্ধকার। সেটা কি? এটাকে আলো করা দরকার আছে কি নাই? আছে কি না? তাহলে এখন আমরা মাহে রমজান শেষ, আমরা এই প্রশিক্ষণ নিব। তাহাজ্জুদের সময় সেহরি খাইতাম, তাইলে এখন উঠে একটু তাহাজ্জুদ নামাজ বাকি কয়টা মাস আমরা পড়বো, কি বলেন? আল্লাহকে না দেখে রোজার মাসে খাই নাই, আল্লাহ দেখবে ভয় করছি, তাইলে বাকি যত কাজ আছে সকল কাজে আল্লাহকে ভয় করবো, ঠিক কি না? দুইটা কাজের অনুসরণ করেন। কয়টা কাজে? ওই যে সূরা ইয়াসিনের 12 নম্বর যে আয়াত বলছিলাম, একটা কোরআনের অনুসরণ আর একটা হলো আল্লাহর ভয়। একটা কোরআনের অনুসরণ আর একটা কি? আপনি করে দেখেন, 100% এই মিম্বরে দাঁড়ায় গ্যারান্টি দিচ্ছি, আপনি কি লাগবে, কি লাগবে, দুনিয়াতে কি লাগবে, কবরে কি লাগবে, হাসরে কি লাগবে, এই দুইটা কাজ করে দেখেন, আপনার সব কিছু আপনি করার আগে মনে চেয়েছেন, আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। কথা বল না কেন? আপনি চেষ্টা করলে কি কিছু করতে পারবেন যদি বরাদ্দ ওখান থেকে না হয়? কথা বল না কেন? এই জন্য আল্লাহর জন্য হয়ে যান, আপনি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এবার জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কার জন্য হব? আমরা কার জন্য হব? আপনি আল্লাহর জন্য হন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আল্লাহ যখন আপনার জন্য হয়ে যাবে, আপনার কি আর কোনো টেনশন আছে? কোন বেজার হবে? কোন সমস্যা হবে? সব সমস্যার সমাধান করবে কি? আমাদের সকলকে আল্লাহ আল্লাহ ওয়ালা বানায় দেন। সবাই বলেন না আল্লাহ। জুমাতুল বিধান পিঠে এই মুসল্লিদেরকে হাত তুলেছি, আল্লাহ আল্লাহ আমরা মাহে রমজান অনেক ত্রুটি করেছি, জীবনে করেছি, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। এই সব চেহারা নিয়ে আমি এই গুনাহগার খতিব যেন হাসরের ময়দানে আপনার আরশের নিচে জান্নাতীদের কাতারে দাঁড়াইতে পারি, তৌফিক দিয়ে দেন।